বাংলাদেশের টপ 10 মোটোব্লগার কারা? এটা জানার আগে আমাদের জানা উচিত যে মোটোব্লগিংটা আসলে কী জিনিস? মোটোব্লগিংটা বলতে বোঝায় হচ্ছে হলো আপনি বাইকে বসে যে ব্লগিং করেন ক্যামেরা দিয়ে সেইটাকেই মোটোব্লগিং বলা হয়। তো মোটোব্লগিংটা একটা অন্যরকম আনন্দের বিষয় আমাদের কাছে, কারণ আপনি ঘরে বসে বসে যখন আরেকজনকে বাইকে চড়ে বিভিন্ন ঘটনা বর্ণনা করতে বা কোনো জায়গায় ঘুরতে যেতে দেখেন, সেই জিনিসটা যার কাছে বাইক নেই সে সবচেয়ে ভালো ফিল করতে পারে। কেননা দেখা যায় যে মনে হয় আমি সেই জায়গা বাইকে করে ঘুরতেছি। তো আমিও যখন বাইক ছিল না তখনও আমার কাছে এমন লাগতো। তো এখন যেহেতু নিজে মোটর ব্লগিং করি, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আর ভিডিওর শুরুতে বলে দেই যে এই যে লিস্টটা আমি করতেছি, এই লিস্টটা একটা র্যান্ডম লিস্ট। এটা কোনো চয়েস অনুযায়ী না। তো আসুন ভিডিওটা শুরু করি। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার র্যাঙ্কিংয়ের 12 নম্বর অবস্থানে আছে থান্ডার ব্লক। থান্ডার ব্লক অ্যাকচুয়ালি র্যাঙ্কিং হিসেবে 12 নম্বর না, অনেকের সাথে হয়তো আমার দ্বিমত হইতে পারে, কিন্তু থান্ডার ব্লগের ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে সে দেশের বাইরে দেশে বিভিন্ন জায়গায় যেরকম ট্যুর দেয় এবং তার চ্যানেলে যেই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়া যায়, তো ভাল লাগে। এবং তার সিনেমাটোগ্রাফি কোয়ালিটি অসাম। আশা করতেছি একটা সময় হয়তো আমিও আমার মোটোব্লগের মধ্যে এইসব জিনিস নিয়ে আসতে পারবো এবং ইনশাল্লাহ দেশের বাইরে ট্যুর দিয়ে হচ্ছে হলো সেখানেও মোটোব্লগিং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দোয়া করবেন যেন সেই জায়গায় যেতে পারি। তো ওনার ব্লগ আমার কাছে ভালো লাগে, সেই তুলনায় আমার কাছে লাগে ওনার সাবস্ক্রাইবার কিছুটা কম। এরপরে 11 নম্বরে আসতেছে সানিগিরি। সানিগিরি আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী 1 নাম্বার। কেননা তার ভিডিও কোয়ালিটি, তার সিনেমাটোগ্রাফি অসাধারণ, কিন্তু তার সাবস্ক্রাইবার মাত্র 1,26,000 বা এর আশপাশে। এটা আমার কাছে খুবই কম লাগে। আমি তার রেগুলার একজন ফলোয়ার এবং আমি তাকে দেখে হচ্ছে হলো অনেক কিছু নিজে শেখার চেষ্টা করি। তো সানিগিরি আমার কাছে 1 নাম্বার, যদিও আমি ভিডিওতে র্যাঙ্কিংয়ে তাকে 11 নম্বরে রাখছি। এরপরের পজিশনে যদি আমি রাখি তাহলে রাখবো হলো নেক্সট গিয়ারকে। নেক্সট গিয়ারকে এই জন্য রাখবো কারণ আমি নিজে যদি কোনো বাইকের রিভিউ বা নতুন কোনো বাইকের আপডেট সম্পর্কে জানার জন্য কোনো ভিডিও খুঁজি, আমি সবার আগে খুঁজি নেক্সট গিয়ার কোনো ভিডিও আপলোড করছে কিনা। উনি মোটামুটি প্রতিটা রিভিউ পজিটিভ দেওয়ার চেষ্টা করে, পজিটিভ নেগেটিভ সবই উনি, আমার কাছে যেটা লাগে যে উনি সত্যিটা মানুষের কাছে তুলে ধরে। তো ওনার মোটামুটি চ্যানেলে 4 লাখের কিছু উপরে হয়তো সাবস্ক্রাইবার আছে। আর ওনার আমারও লাগে, এখনও লাগে যে ওনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী ওনার সাবস্ক্রাইবার কম। তো উনি মোটামুটি দেশের বাইরে দেশে অনেকগুলোই ট্যুর দিছে, আমি ওনার ট্যুর ভিডিও ফলো করি। তো এরপরে যদি আমি বলি তাহলে হচ্ছে হলো আমার কাছে হলো বাইক লাভার ব্যাচেলর তারপরে র্যাঙ্কিংয়ে। যদিও বাইক লাভার ব্যাচেলর একসময় আমার কাছে খুবই পছন্দের একজন ব্লগার ছিল, যার চ্যানেলে 2 লাখ+ সাবস্ক্রাইবার আছে। কিন্তু একটা সময় আসলে তার কিছু কিছু ওই যে মামা জিপি এই সেই হাবিজাবি দেখে দেখে আমি তার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের অনেকের পছন্দ হইতে পারে। তার সবচেয়ে বেশি অপছন্দ আসে সে যখন এফজেডটা কিনে, এফজেড কেনার পরে সে যখন এটাকে অন্য বাইকের সাথে তুলনা দেয়, আমার সব ধরনের ইচ্ছা তার চ্যানেল দেখার প্রতি চলে যায়। এরপর যদি বলতে হয় তাহলে আসে ওয়েন ব্লগস। ওয়েন ব্লগসের ভিডিও আমি সত্য কথা বলতে আমি দেখি নাই, হাতে গোনা কয়েকটা ছাড়া। তবে তার সাবস্ক্রাইবার অনুযায়ী তার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আমি যে কয়টা দেখছি খুবই ভালো। কিন্তু তার পার্সোনালি আমার কাছে তাকে পছন্দ হয় না, এটা অনেকের সাথে আমার মিলবে না। তার ফলোয়ারের সংখ্যা অনেক। তো তার এবং তার ভিডিও কোয়ালিটি খুবই ভালো। সে বড় বড় ইভেন্টগুলিতে যে হচ্ছিলো আমাদের সাথে মোটামুটি সব ধরনের ভিডিও ইনফরমেশন শেয়ার করে। এরপরে যদি আমি বলি তাহলে হলো ক্রেজি রাইডার। ক্রেজি রাইডারকে আমি এই লিস্টে রাখতামই না, কিন্তু এই লিস্টে রাখছি শুধুমাত্র তার সাবস্ক্রাইবার সংখ্যার কারণে। ক্রেজি রাইডার হচ্ছে হলো, আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, ছাপরি। এবং ছাপরি আমি দুই চোখে দেখতে পারি না। তার ফলোয়াররা যদি কেউ ভিডিও দেখে আমাকে দুটা গালিও দেয়, আমার কিছু যায় আসে না। ছাপরি যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায় আমরা খুশি হই, কারণ এইসব বাইকারদের কারণে আমরা হচ্ছে হলো গালি খাই। সে ব্লগ করবে, এগুলি দিবে, এতেও আমরা গালি খাই। এরপরে যদি আমি বলি তাহলে হলো এমএসআই ব্লগ। এমএসআই ব্লগ সবার কাছে পরিচিত এবং এমএসআই ব্লগ আমার সবচেয়ে পছন্দের ইউটিউবার। আমি ওনার ভিডিও দেখে হচ্ছে হলো ওনার ডেইলি লাইফ মোটো ব্লগ দেখে ইউটিউবে চ্যানেল খোলার ইন্সপিরেশন পেয়েছি এবং আমার হচ্ছে হলো যে জিক্সারটা কিনছি, এটাও ওনার জিক্সার ব্যাগটা থাকার কারণে। যদিও সে এখন এমটিতে শিফট করছে, এটা আমার কাছে খুবই দুঃখের। আমি আশা করি সে আবার এমটি থেকে হচ্ছে হলো জিক্সার 250 হোক 155 হোক, ব্ল্যাক জিক্সারে ব্যাক করুক, আমি একই বাইক আমরা চালাবো। এরপরে হচ্ছে এক্সট্রিম বাইকার মিশন। এটা নিয়ে আমার মনে হয় একটু কনফিউশন, মিশন না মিজান হবে। এও জাত ছাপরি। এইসব ছাপরিরা হচ্ছিলো তারা পশ লাইফ দেখাবে, এদিক ওদিক যাবে মাওয়া জিপি দ্বীপে। দিন শেষে এদের হচ্ছে হলো রাস্তায় গুলি করে মেরে ফেলা উচিত,
কেননা আমি যে কজন ছাত্রী আমার এই ভিডিওর মধ্যে আজকে নিয়ে আসবো এরা সবগুলাই সাবস্ক্রাইবারের জন্য এই লিস্টে ঢুকছে, কিন্তু এদের ভিডিও দেখে আপনারা মজা পান যাই করেন, এইসব ছাত্রীদের জন্য আমরা রাস্তায় গালি খাই। তো এইসব ছাত্রীকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো ছাত্রীদের কথা বলতে বলতে আমার মোস্ট ফেভারেট অফ রোড রেসার দ্য আউটসাইডার। আউটসাইডারের ইন্ট্রোটা দেখলেই হলো তার ভিডিও দেখার প্রতি একটা ইন্সপিরেশন চলে আসে। সে যে একটা ফানি রাইডার এবং প্রো অফ রোড রেসার, এটা ওনার ভিডিও দেখলেই বোঝা যায়। এবং সে হলো চিল রাইডার, তার কোনো প্যারা নাই। তো বর্তমানে সে দেখলাম একটা হাইলাক্স গাড়ি কিনছে, আপনার নেভি সেনাবাহিনীর যে গ্রিন কালারটা সোয়েটার। তো দ্য আউটসাইডার বাংলাদেশের এখন টপ ব্লগার, কিন্তু তার সাবস্ক্রাইবার সংখ্যা আমার দেখা মতো কম, কিন্তু তার রাইডিং স্টাইল অসাধারণ, তার অফরোডিং রেস অসাধারণ। এবং আমি আশা করবো হাইলাক্স নিয়ে সে যে ক্যাম্পিংগুলি করতেছে, এটার সুন্দর সুন্দর ক্যাম্পিংয়ের ভিডিও আমরা সামনে পাবো। তো ওগুলিও আমরা দেখার জন্য ওয়েট করতেছি। এরপরে আসে হলো RS ফাহিম চৌধুরী। RS ফাহিম চৌধুরী আমার কাছে অ্যাকচুয়ালি মোটো ব্লগার লাগে না, কেননা সে হলো অ্যাকচুয়ালি স্টান্ট করে। সাইকেল স্ট্যান্ড দিয়ে শুরু করছিল, এখন হলো বাইক স্ট্যান্ডে চলে আসছে। আর তার টিম নিয়ে তারা গাড়ি বাইক সব কিছু নিয়ে ট্যুর করে। প্রপার মোটো ব্লগার আমি ওনাকে বলবো না, কিন্তু ফ্যান ফলোয়ারের দিক দিয়ে ওনার 3-এ না থেকে 1-এ থাকা উচিত। কিন্তু যেহেতু সে প্রপার মোটো ব্লগার না, আমি এই কারণে তাকে 3-এ রাখছি। তার ফলোয়ার সংখ্যা আমি এখানে না বলাই ভালো। বাইক এবং সাইকেল স্ট্যান্ড জগতে সে একটা অন্য রকমের পথিকৃৎ বলা যায়। এরপরে আসে ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার আমার কাছে মোটো ব্লগার কম ফানি কাজ করে, এটাই বেশি লাগে। আমি এক্ষেত্রেও আমি তার হলো ওভারঅল ভিডিও দেখি না, এবং সে আমার কাছে মোটো ব্লগার কম ফানি মিম বানায় এই টাইপের ব্লগার বেশি লাগে। সে কারণে হলো তাকে আসলে মোটো ব্লগার বলবো না। এবং কিন্তু তার ভিডিও আমার কাছে ভালোই লাগে, মাঝে মধ্যে দেখতে ভালোই লাগে। সাবস্ক্রাইবারও তার ভালো, বাইক নিয়েও তার কম ভিডিও নেই, তবে বাইক ভিডিও থেকে তার হলো ফানি ভিডিওই বেশি। সে কারণে আর কি এতটা পছন্দের না। আমার অ্যাকচুয়ালি আপনি কত মোটো ব্লগারের ভিডিও দেখবেন? আপনি সিলেক্টেড কিছু মোটো ব্লগারের ভিডিও ছাড়া আপনি কি সারাদিন দেখবেন? এরপর আমাদের 1 নাম্বার চলে আসতেছে দ্য লাল ভাই চকলেট বাইকার। চকলেট বাইকারকে লাল ভাই বলার অনেকগুলি কারণ আছে, এটা আপনারা সবাই জানেন। সে বর্তমানে এসিআই এর দালাল এবং লাল কালারের একটা ঠেলাগাড়ি চালাচ্ছে সে। একটা সময় ছিল যখন চকলেট বাইকারের ভিডিও না দেখে হলো কোনো কিছু রিভিউ আমি নিতাম না। সেই চকলেট বাইকার যখন দালালি করে তখন জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে, কিন্তু তার ফলোয়ার সংখ্যা 8 লাখ প্লাস। আশা করব সে এইসব দালালি বাদ দিয়ে সঠিক লাইনে আবার ফেরত আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে একটা কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, খোদা হাফেজ।